বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, বলো আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? মুসলমানি বুয়াত গারদান নেখাদান, আইনানে খুদ বদসতে খাজদাদান, পরবসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হানিক সাবুদে। এক মামুনুল হকের জবান বন্ধ করতে চেয়েছে, পারছো? এক ফয়জুল করিমের জবান বন্ধ করতে চেয়েছো, পেরেছ? কিয়ামত পর্যন্ত এরকম হাজার মামুনুল হক জেগে উঠবে, এরকম হাজার ফয়জুল করিম পীর সাহেব জেগে উঠবে। কারণ যদি কোনো বেঈমানেরা চিন্তা করো একজনের জবানকে সুপার গ্লুপ মেরে জীবনের তরে জবান বন্ধ করে দিব, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই পৃথিবীর জমিনে কোনো বেঈমানরা জালিমরা জুলুম করে কালেমার আওয়াজ, ইসলামের আওয়াজ, কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। জীবনের তরে নির্মমভাবে লাঞ্ছিত হয়ে তাদের জবান বন্ধ হয়ে গেছে। জবান বন্ধ হয়েছে, জবান আরো বন্ধ হবে। নমরুতের নাম মানুষ ঘৃণা ভরে নেয়, ফেরাউনের নাম মানুষ ঘৃণা ভরে নেয়, আবু জাহেলের নাম মানুষ ঘৃণা ভরে নেয়, সাহেবা অথবা আবু লাহাবের নাম মানুষ ঘৃণা ভরে নেয়। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম মানুষ শ্রদ্ধার সাথে নেয়, ইব্রাহিম পয়গম্বরের নাম মানুষ শ্রদ্ধার সাথে নেয়, ভক্তির সাথে নেয়। আবু জাহেলের নাম ঘৃণার সাথে নেয়, নমরুতের নাম ঘৃণার সাথে নেয়। এই জমিনের মধ্যে যারা জুলুম করেছে তাদের নাম এদেশের জাতি ঘৃণা ভরে স্মরণ করবে, কিয়ামত পর্যন্ত ঘৃণার নজরেই স্মরণ করবে।
যদি ভবিষ্যতেও যদি কেউ এমন জালিম আসে জুলুম করার জন্য, তার নাম নিশানাও এই দেশের মুসলিম জনতা রাখবে না, তৌহিদি জনতা, তাদের বিরুদ্ধেও আমি আশা করি বারুদের মতো জেগে উঠবে। আপনারা যারা আছেন ধৈর্য হারাচ্ছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিনের আওয়াজ আর একটু সরো দিলে ভালো হয় না? আমি আজকে কিছু চুমুক চুমুক কথা বলবো। আপনারা বলেন তো, আমগো আল্লাহ এখানে আসেনি নাকি ইন্ডিয়া না সৌদি আরব, কাবা ঘরে, মদিনায়? আমগো আল্লাহ এখানে নাই? আল্লাহ কোন জায়গায় আছে? বলেন 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 বলেন। আল্লাহ সব জায়গায় আসেনি? লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। আল্লাহ পাক এই জমিনের মধ্যে তুমি যেদিকে যাবা সেদিকে আছে, ডানে বামে, সামনে পিছনে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এমনকি তুমি যেখানে বসা আল্লাহ কয় ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমিও সেখানে। এ বান্দা, তুমি অন্ধকারে যাও, আমি আল্লাহ অন্ধকারে, তুমি আলোর ভিতরে, আমি আল্লাহ আলোর ভিতরে। কারণ ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বি, এ বান্দা, দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমি আল্লাহকে তুমি ফাঁকি দিতে পারবা না। কারণ তুমি যেখানেই থাকো, যে কাজেই করো, আমি আল্লাহ সব কিছু, আমি আল্লাহর কুদরতি চক্ষু দিয়া দেখতেছি। এ যুবক ভাই, ও পর্দার অন্তরালার মা, এ দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, দুনিয়ার মধ্যে যারা আলেম উলামা এরাই আল্লাহকে বেশি ভয় করে। জমিনের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীকে ওই মক্কার জমিনে 600 বছর পর, তার মানে ঈসা নবীকে আসমানে উঠায় নেওয়ার 600 বছর পর, কালিমার দাওয়াত নিয়ে দেওয়ার জন্য, অসভ্যদেরকে সভ্য বানাবার জন্য, বেআমলওয়ালাদেরকে আমলওয়ালা বানাবার জন্য, জাহান্নামীদেরকে জান্নাতের মেহমান বানাবার জন্য পয়গম্বর মেহনত করা শুরু করলেন। পয়গম্বরের 1 নাম্বার দায়িত্ব ছিল কোরআনের তেলাওয়াত কইরা সভ্য মানুষদেরকে সভ্য পথে দাওয়াত দেওয়া। নবী আমার নবুয়ত পায়, হঠাৎ পয়গম্বর নজর করে তাকায় দেখে আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ, এই ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকানো, লাত ও জামানাতের ইবাদত করে। এই জমিনের মধ্যে সমস্ত মানুষগুলি কাফের হয়ে গেছে, এক আল্লাহকে কেউ মানে না। তাই তো আমার আল্লাহ আর দেরি করে নাই, নবীকে পাঠাইয়া নবুয়ত দিয়া আসমানি একটা কিতাব দিছে, কোরআনুল কারীম। এই কোরআন তেলাওয়াত কইরা উম্মতদের কাছে কালেমার গান গায়, ইসলামের কথা কয়, কোরআনের কথা কয়। আবু জাহাল কয় খবরদার, কালেমার গান এই মক্কার জমিনে চলবে না, নতুন ধর্মের আওয়াজ চলবে না, ইসলামের কথা চলবে না, কোরআনের কথা চলবে না। এই জমিনের মধ্যে বাপ দাদার ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের আওয়াজ চলবে না। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, মাদ্রাসার তলাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আল্লাহর নবীকে এত থেরেট দিল, থেরেট খাইয়া কালেমার গান বন্ধ কইরা ঘরে ঘুমাইছে। আরো জোরে বলেন, ঘরে ঘুমায় নাই, বরঞ্চ রক্ত দিতেছে, রক্ত ঝরাইতেছে। পয়গম্বর রক্ত ঝরানো বন্ধ করে নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য, জীবন দেওয়ার জন্য নবী তৈয়ার ছিল। আখিরি জামানার পয়গম্বর এমন ভাবে মক্কার জমিনে আখিরি জামানার পয়গম্বরের সোহবত পাইয়া বহু বেঈমান কাফির মূর্তি পূজক অগ্নি পূজক আল্লাহর নবীর কাছে যাইয়া নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল। কালেমা পরে মুসলমান হইয়া নবীর সৈনিক হয়ে গেল, আল্লাহর সৈনিক হয়ে গেল। এতদিন যারা নবীরে মারতে আসত, এখন তাদের সামনে পয়গম্বরের সামনে দাঁড়াইয়া যায়। তোদের যদি বুকে সাহস থাকে, তোদের যদি মায়ের আর বাবার পরিচয় থাকে, পারলে নবীর গায়ে একটা কাঁটার আসর লাগাইয়া দেখ, আমরা এই জমিনের মধ্য থেকে তোদেরকে বিদায় করে দিব। তার মানে নবীর বডিগার্ড হিসাবে আবু বকর দাঁড়ায় গেছে, নবীর বডিগার্ড হিসাবে হযরতে উমর দাঁড়ায় গেছে, নবীর বডিগার্ড হিসাবে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, নবীর বডিগার্ড হিসাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। কেমন বডিগার্ড, কেমন তারা আত্মরক্ষা করেছে নবীর। আপনারা লম্বা ঘটনা জানেন, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিভিন্ন দিক থেকে আক্রমণ আর মারার জন্য তন্ত্র মন্ত্র শুরু করলো আবু জাহাল। নবীরে কয় কালেমার গান কমাও, নবী আরো বাড়ায়। নবীরে বলে ইসলামের গান বন্ধ করো, নবী আরো ইসলামের আওয়াজ দ্রুত বেগে জোরে চালাইয়া যায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাধা মানে না, কারো কথা শুনে না। পয়গম্বর শুধুমাত্র আমার আল্লাহর কথা মানে। হঠাৎ করে একদিন ঘরের চতুর্দিক ব্যারিকেড দিয়া রাখলো। নবী আমার জানে না ঘরের চতুর্দিক ব্যারিকেড দেওয়া। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরে ছিল, কামরায় রুমে। আখিরি জামানার পয়গম্বর কি জিবরাইল আমিন আয়েশা জানায়, ও পয়গম্বর আর এই মক্কার জমিনে থাকা যাবে না, মাতৃভূমিতে থাকা যাবে না, জন্মভূমিতে থাকা যাবে না, কারণ বেঈমানেরা আপনাকে মারার জন্য তৈয়ার, বেঈমানেরা আপনাকে হত্যা করার জন্য তৈয়ার, বেঈমানেরা আপনাকে দেহ থেকে কল্যাণময় দেওয়ার জন্য তৈয়ার। পয়গম্বর আর দেরি করে নাই, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আগেই জানায় রাখছে। আশিক হযরতে আবু বকর তৈয়ার। এইদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আলী তুমি কি পারবা আমার বিছানাটা একটু ঘুমায়া থাকতে, কারণ বেঈমানেরা আমার বাড়ির চতুর্দিক ব্যারিকেড দিয়া রাখছে। জিবরাইল আমিন আয়েশা আমাকে বলছে এখনই নাকি আমার বের হওয়া লাগবে, না হয় আমাকে রাখবে না, মেরেই ফেলবি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর আপনার জন্য আমি জীবন দিব, আপনার জন্য আমি আমার জীবনটা বিলায় দেব, কোনো টেনশন নাই, আমি আপনার বিছানায় ঘুমায়া থাকব। নবী আখিরি জামানার পয়গম্বর বলে, তাহলে আমার চাদরটা মুড়ি দিয়ে ঘুমাও, কারণ হযরতে আলী এটা ভালো করে জানে ঘরের ভিতরে যদি বেঈমানেরা ঢুকে আইসা যদি দেখে চাদরটা মুড়ি দিয়া ঘুমায় আছে আর কেউ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মনে কইরা বেঈমানেরা তলোয়ার চালাইবে, আমার দেহ থেকে আমার কল্যাণ নামায় দেবে, এটা আমার বড় ভাগ্য। ও পয়গম্বর আমি এক আলী যদি দুনিয়ার থেকে বিদায় হই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনার মতো নবী যদি বিদায় হয় কাটার আসর খায়, ফুলের টোকা খায়, আমি আলী সহ্য করতে পারবো না, আপনার জন্য আমি আলী জীবনটা মিলাই দিব। ও নবী জান আমার চিন্তা আপনি করবেন না, আপনার চিন্তায় আমি বড় পাগল,
ও পয়গম্বর আপনি যান যান, আর আমি আলীর জন্য দোয়া করি রে। এইভাবে করে পয়গম্বর হাতে ধুলাবালু লইয়া ছিটায় দিলেন। ধুলাবালু বেঈমানদের চোখের মোল্লা আস্তে করে নবী বের হইয়া ধাক্কা দিয়া সোজা নবী আস্তে আস্তে কদম বাড়াইয়া হযরতে আবু বকরের বাড়ির দরজার কিনারায় হাজির হয়ে গেল। তার মানে কি কদম বাড়াইতে পারে না, নবী দুর্বল অসুস্থ, 3 দিন পর্যন্ত পেটে পাথর বাঁধা, 3 দিন পর্যন্ত নবী কিছু খায় নাই, সামনে কদম বাড়াইতে পারে না, দুর্বল। দিনের বেলা বেঈমানের মার খায়, রাতের বেলা পয়গম্বর চোখের পানি ফালায় আর বলে এটা আমার মার দেশ, আমার বাবার দেশ, এটা আমার জন্মভূমি। এই জন্মভূমি ছাইরা আমি এখন মক্কা ছাইরা মদিনায় যাই। আবু বকরের বাড়ির দরওয়াজার সামনে গিয়ে হাজির হয়ে গেল। আবু বকরকে বলে আবু বকর, বলে ডাকও দেওয়া লাগে নাই, দরওয়াজার টোকা মারলেন অটোমেটিক দরওয়াজাটা খুলে গেল। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজিরা দিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকের আওয়াজ দেওয়ার পর আল্লাহর নবী বলেন আবু বকর এত তাড়াতাড়ি আপনি কেমনে সজাগ, এত তাড়াতাড়ি এত গভীর রাত্রে আপনি কেমনে দরওয়াজা খুলে দিলেন? আবু বকর বলে পয়গম্বর আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। ও পয়গম্বর বেঈমানেরা আপনাকে মারবে আর আমি আবু বকর তাকে দেখব, এটা কোনোদিন হতেই পারে না। ও পয়গম্বর বহু আগে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগতে পারে, আবু বকর তুমি তৈয়ার থেকো। ওই দিন থেকে আমি আবু বকর রাত্রবেলা বিছানায় পিঠ লাগাই না নবী, আমি ওই অপেক্ষায় থাকি কখন আপনি আসবেন, আইসা দরওয়াজা নক করবেন। ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। হযরতে আবু বকর কেমন আশিক ছিল, তুমি আজকে তুমি আর আমিও আশিক। আমি আগেই বলেছি জমিনের মধ্যে নবী আর আসবে না, নবীর দায়িত্ব পালন করবেন হযরত উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এই নবীর দায়িত্ব পালন করবে। নবীর উপরে যেমন আক্রমণ হয়েছে সাহাবায়ে কেরাম যেমন সেটা প্রতিহত করে দিয়েছে। এই যুগের মধ্যে আহলে হক বুজুর্গ উলামায়ে কেরামের উপরে যদি কোনো বেঈমান বাঁকা নজরে তাকায়, ওই সাহাবীদের মতো আমরাও ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে বুজুর্গ উলামায়ে কেরামের সাহায্য সহযোগিতার জন্য সাহাবায়ে কেরাম যেমন ওই নবীর জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, আমরাও এই জমিনের মধ্যে আলেম সমাজ যদি কোরআন হাদিস মতে আমাদেরকেও জীবন দিতে ডাকে, রক্ত দিতে ডাকে, কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ডাকে, প্রয়োজনে আমরা জীবনটাও বিলায় দেব, তারপরও বেঈমানদেরকে ছাড় দিব না। ভাইরা আমার, আখিরি জামানার পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় যাইতেছে। আবু বকর ডানে বামে সামনে পিছনে পাগলের মতো দৌড়ায়। নবী আমার ডেকে বলে আবু বকর ডানে বামে সামনে পিছনে পাগলের মতো দৌড়ান কেন, কি হইছে? আবু বকর ডাক দিয়া বলে সমস্যা হইতেছে। হওয়ারই তো কথা, এত রাত্রে সমস্যা হবে না? উঠতেছে লোকজন যাইতেছে, কি আরাম। হযরতে আবু বকর ডানে বামে সামনে পিছনে দৌড়াইতেছে। ব্যাপারটা কি আবু বকর আপনার দৌড়ান কেন, কি হয়েছে? ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, কি ব্যাপার? হিজরতের রাত্রে কি সমস্যা? কি আপনার সমস্যা? তো আমার, আপনার তো সমস্যা নাই। নবী আপনার সমস্যাই আমি আবু বকরের সমস্যা, আপনার জন্য আমি ঢাল হিসাবে আপনার ডানে বামে সামনে পিছনে আমার সিনাটা পেতে দেই। এই গভীর রাত্রে যদি কোনো বেঈমানের তীর আইসা ডান দিক থেকে আপনার সিনার উপরে
আপনার সিনায় লাগার আগে আমার সিনা ছিদ্র হয়ে যায়। আমি যেন বলতে পারি, আল্লাহ তোমার নবীকে বাঁচাইবার জন্য, সাহায্য করার জন্য আমি আবু বকর জীবনটা বিলায় দিছি, তোমার নবীর গায়ে একটা কাঁটার আসর লাগুক এটা কখনো চাই নাই। ও আল্লাহ, এর উসিলায় আমারে মাফ করে দাও। হতে পারে আল্লাহ এর উসিলায় আমারে মাফ করে দিবে। অনেক লম্বা ঘটনা, আমি বুঝাইতে চাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত নবী আসবে না, ওয়ারাসাতুল আম্বিয়া আসতে থাকবে। ওয়ারাসাতুল আম্বিয়া জারি থাকবে। ওয়ারাসাতুল আম্বিয়া, এই আম্বিয়াদের মধ্যে এদের কাছে, এদের সহবতে যাইয়া খারাপ মানুষ ভালো হবে, এদের সংস্পর্শে যাইয়া বেনামাজি নামাজে হবে, গাফেলরা জাকিরিন হবে, বেঈমানওয়ালারা ঈমানওয়ালা হবে। এ ভাই, ওয়ারাসাতুল আম্বিয়া কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। একটু মোহাব্বতের নজরে জিহ্বা নারায়া উঁচু আওয়াজে বলেন, আমাদের দেশে আহলে হক বুজুর্গ উলামায়ে কেরাম নবীর ওয়ারিস আছে না নাই? আমাদের দেশে নবীর আশিক ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামা আছে। এদের সোহবতে যাইয়া এখন খারাপ মানুষ ভালো হয়, এদের সোহবতে যাইয়া অসভ্যরা সভ্য হয়। একটা এক্সাম্পল দিলেই বুঝবেন। এ ভাই, আমি কিন্তু আগেই বলছি, আমি যেই পীরের মুরিদ আপনি সেই পীরের মুরিদ না, কথাটা মনে রাখবেন। আমি যেই টুপি পরা আপনার মাথায় সেই টুপি না। তবে একটু বলবা কি, কুড়িগ্রাম নাগেশ্বরীর মুসলমান, আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি কুড়িগ্রাম, বলেন না একটু মোহাব্বতে আমার কোরআন আপনার কোরআন আলাদা। এত আস্তে কেন? আরো জোরে বলেন। আমার কালেমা আপনার কালেমা আলাদা, আমার নবী আপনার নবী আলাদা, আমার কাবা আপনার কাবা আলাদা। তাহলে কোরআনও এক, কালেমাও এক, আল্লাহও এক, নবীও এক, কাবাও এক। টুপি নিয়া দ্বন্দ্ব, ঠিক না? টুপি নিয়া দ্বন্দ্ব না, দ্বন্দ্ব রাখা যাবে না। এই দেশের মধ্যে কোনো দ্বন্দ্ব আর চলবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমাদের সকলের এক হতে হবে, ঐক্য হতে হবে, ন্যাক হতে হবে। আমরা যদি এক হই, ঐক্য হই, দুনিয়াদার বেঈমানেরা ইঁদুরের মতো মুসলমানের আওয়াজে গর্তে পালাবে। এক হতেই হবে, টুপির ভেদাভেদ আর রাখা যাবে না। কথা কন না কেন? পীরের ভেদাভেদ আর রাখা যাবে না। আপনি কোন দল করেন? বলে আমি করি চরমোনাই, আর একজনে কয় আমি করি হেফাজত, আর একজনে করে আমি করি জামাত, আর একজনে বলে আমি করি অমক দল অমক দল। ভাই, দলাদলি বাদ দাও, এখন আর দলাদলি নাই। ইসলামিক যত রাজনৈতিক দল আছে আমরা সবাই ঐক্য চাই। যদি ঐক্য হয়ে যায়, কসম আল্লাহর, এই দেশে চোরের বিরুদ্ধে পার্লামেন্টে আইন হবে, নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন হবে, সর্বোচ্চ শাস্তির আইন হবে। যদি শাস্তির আইন ওই পার্লামেন্টে হয়, বাংলাদেশে ছিনতাই কমে যাবে, চুরি কমে যাবে, ডাকাতি কমে যাবে, ঘরের মধ্যে ডাকাত আর থাকবে না, সরাসরি অভিযান আর লাগবে না। কথা কয় না কেন? কারণ একটা আইন যদি কোরআনের পার্লামেন্টে জারি হয়, যদি চোর ধরা খায় সাথে সাথে হাত কাইটা দাও। বাইতুল মুকাররমের সামনে অথবা শাপলা চত্বরে যদি কোনো বেঈমান, যদি কোনো একটা চোর আর চুরি করার অপরাধে যদি একজনের হাত কাইটা দেয়, এটা যদি বাংলাদেশের সব মিডিয়ার লোকেরা প্রচার করে, দেখবা না ভাই, এই দেশের মধ্যে এক সপ্তাহে চুরি বন্ধ হয়ে যাবে। মুসিবত হলো এক নাই, এখানে বইয়া ঠিকই স্লোগান, কিন্তু বাইরে গেলে আর এই স্লোগান থাকে না। বাইরে গেলে কইব যে হুজুর আইছে, হুজুর চরমনাই করে।
বাইরে গেলে কইব এই হুজুর জামাত করে, বাহিরে গেলে বলবে এই হুজুর ভালোই কিন্তু সুবিধা না, এই হুজুর মাজার ভক্ত। চরমনাই এলাকা মাজার বলতে কয় অনেকে, কথা বুঝেন না আপনারা? কেন মাজার বলতে কয়? পীর মানেই মনে করে এরা মাজার, পীর মানেই মনে করে এরা মাজার বলতে। এরকম একদল আকীদায় বিশ্বাসী আসেনি, আহলে হাদিস। এই ভ্রান্ত আকীদার মধ্যে যারা আছে নিমজ্জিত, তাদেরকে বুঝাবার জন্য বলি, তোমার পায়ে ধরে বলছি ভাই, তুমি যদি মনে করো ভণ্ডদের মতো আমাদেরকেও ট্যাক লাগাইয়া চরমনাইকে বলবা আমরা মাজারপন্থী, তোমাকে দাওয়াত, তুমি একটু চরমনার মাহফিল যখন হয় তখন গিয়া 3 দিন থাকবা, অথবা 1 সপ্তাহ আগে যাবা, অথবা 1 মাস আগে যাবা, অথবা মাহফিল ছাড়া যাবা। যদি ওখানে গিয়া দেখো কোন ব্যক্তি চরমনাই মরহুম হযরতদের কবরের কিনারায় সেজদা দেয়, সেখানে গিয়া কেউ কিছু চায়, তাহলে তোমার কথার গুরুত্ব আমার কাছে থাকবে। আর যদি তুমি না পাও, তাহলে তুমি মিথ্যা তহমত দিয়ে উম্মতের ভিতরে গঞ্জাম লাগাও কেন? জবাব দাও। তুমি উম্মতের ভিতরে গঞ্জাম লাগাও কেন? ওখানে তো এগুলি চলে না, তুমি মিথ্যা তহমত দাও কেন? ওখানে খারাপ মানুষ গিয়া ভালো হয়, ওখানে অসভ্যরা সভ্য হয়, বেনামাজি নামাজি হয়, বেআমল ওয়ালা আমল ওয়ালা হয়, এক ওয়াক্ত নামাজ পড়তো না এখন তাহাজ্জুদ ওয়ালা হয়, ইশরাক ওয়ালা হয়, আওয়াবিন ওয়ালা হয়, এরা জাকিরিন হয়। এদের ভালো মানুষের প্রশংসা করা দরকার, বদনাম করার দরকার কেন? বলে বদনাম করার কারণেই হলো ভিতরে অ্যালার্জি আছে, চুলকায়, ওই চুলকানিটা জবান দ্বারা প্রকাশ পায়। রাগ করতেছেন? রাগ কইরেন না, রাগ করবেন না। দ্বীনের জন্য, ইসলামের জন্য যত সময় ব্যয় করবেন তত ফায়দা। কথা বলেন না কেন? আচ্ছা বলুন তো, পৃথিবীতে কোন মরণটা বেশি আসানের? বলেন বলেন, আছেন কেউ? কোন মৃত্যুটা অতি আসানের মৃত্যু, কষ্ট নাই? বলে শহীদি মৃত্যু। কি মৃত্যু? শহীদি মৃত্যু, শাহাদাতের মৃত্যু। ভাইরা আমার, শাহাদাতের মরণ সবাই কামনা করো, শাহাদাতের মরণ। নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিবা, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দেয়াটা সবার ভাগ্যে জোটে না। এ ভাই, বদরের ময়দানে যুদ্ধ হয়েছে, কয়জন মুসলমান? মাত্র 313 জন, 14 জন শাহাদাত বরণ করলো। যুদ্ধটা হয়েছে রমজান মাসের 17 তারিখ। একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন, ওই বদরের ময়দানে মুসলমানের প্রথম যুদ্ধ, গৌরবময় যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি না বেঈমানের সংখ্যা বেশি? মুসলমান মাত্র 313, বেঈমানের সংখ্যা 1000 প্লাস। এই 1000 প্লাস বেঈমানরা অস্ত্র নিয়ে হাজির, হাতের মধ্যে তদানীন্তন সময় যত লেভেলের অস্ত্র ছিল সব আছে, যুদ্ধ করার সামগ্রী। কিন্তু মুসলমানের হাতে 2টো ঘোড়া, একটা তলোয়ার বা 2টো তলোয়ার, এছাড়া মুসলমানের হাতে কিছু নাই। মুসলমানের জবানে ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আরে ভাই, হয় না তো? উঁচু আওয়াজে আকাশ পাতাল মুখরিত করে বলেন। এটা সবচেয়ে মুসলমানের পাওয়ারি অস্ত্র। আজকে আমেরিকার পর্যন্ত কাঁপন ধরিয়ে দিয়েছে মুসলমানেরা। কথা বলেন না কেন? বেঈমানদের অন্তর থরথর করে কাঁপতেছে, ইসরায়েলের অন্তর কাঁপতেছে, শুধুমাত্র একমাত্র হামাস আর ইরানের ভয়ে। আরো কাঁপবে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের আওয়াজ যখন এক হয়ে আল্লাহু আকবারের সুনামি গোটা দুনিয়া যখন প্রকম্পিত
টাকা উদ্ধার করবে। ভাইরা আমার, মনে রাখতে হবে মুসলমান এরা মরতে জানে, রক্ত দিতে জানে। কথা কন না কেন? মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে। মুসলমান মৃত্যুর পরোয়া করে নাই, যার প্রমাণ আমরা পেয়েছি এই দেশে। কারণ যখন মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে যায়, যত বড় জালিম শাহী থাকুক না কেন তারা পলাইতে বাধ্য হয়। ঐক্য হতে হবে মুসলমানের। এখানে 5 জন, ওখানে 3 জন কাজ হবে না। 5 জন আর 3 জন একাত্র স্লোগান দিতে হবে, তাহলে বেঈমানরা পালাবে। আর মুসলমানের সামনে মাথা উঁচু করে সিনা টান করে কথা বলার সাহস পাবে না। আপনারা কি বলেন? আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আমাদের দরকার আছে না নাই? আমাদের এক হতে হবে, এক হতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, বলো আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? মুসলমানি বুয়াত গারদান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজদাদান। পরবসুরত আদমি ইনসাবুদে, আহমদবু জাহলো হালেক সাবুদে। এ যুবক ভাই, আর ডানে বামে নয়, দেখো দুফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে শেষ সময় বিদায় হতে পারো কিনা। আমাদের ডানে বামে সামনে পিছনে আমাদের আল্লাহ আছে। আল্লাহকে রাজি বানাইয়া, আল্লাহকে খুশি বানাইয়া, নিজের জীবনটাকে আমলটা পরিবর্তন করিয়া, নামাজের জন্য পাগল হইয়া, নবীর সুন্নতের পাগল হইয়া, এরপরে যদি কালেমা পড়িয়া মারা যায়, ওই কবর
কবরে যাইতে দেরি হবে, কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা চোখের পানি ফেলাইয়া কান্নার আওয়াজ, কি বলে কেঁদেছে, ও আল্লাহ তোমার নবী বলেছে গুনাহগার হয়ে কবরে গেলে কবর জাহান্নামের আগুনের কুয়া হয়ে যাবে, নেককার হয়ে কবরে গেলে কবর জান্নাতের বাগান। ও আল্লাহ তুমি আমাকে ওই কবরে নাজাত দিয়ে দিও, আল্লাহ কবরের মধ্যে আযাব দিও না। চোখের পানি ফেলাইয়া জান্নাতের টিকিট পাওয়া সাহাবীরা পর্যন্ত কান্নার আওয়াজ। এ আল্লাহর গোলাম, আমি দেখেছি যার অন্তরে যত ভয় বেশি, তাকওয়া বেশি, আল্লাহর ভীরু বেশি, এই ব্যক্তিরা বেশি বেশি চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বলে, আল্লাহ ওই কবরে আমি একা কেমনে থাকবো, যেই কবরে সাথী নাই, বাতি নাই, জ্বালানা নাই, কপাট নাই। আল্লাহর নবী বলেন, উম্মতের দল যারা গুনাহগার হয়ে কবর জগতে রওনা করবে, তারা যখন খাটের মধ্যে চড়বে, আপনজনেরা যখন খাট কাঁধে নিয়া কবরের দিকে রওনা করবে, বাবা মাকে সন্তান ডেকে বলবে, আমারে এত সুন্দর সাজাইয়া গুছাইয়া কোথায় নিয়ে যাও, ওই কবরের সামান তো আমি কিছুই জোগাড় করতে পারি নাই, ওই কবরে আমি একা কেমনে থাকবো, যেই কবরে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, জ্বালানা নাই, কপাট নাই, ওই কবরের জন্য আমি কিছুই কামাই করতে পারি নাই। গুনাহগাররা বলবে, আমারে ওই কবরে নিও না। কে কার কথা শুনবে? আপনজনেরা, সন্তানেরা, ভাইয়েরা। আমাকে আপনাকে গুনাহগারকে কবরে নামাইয়া বাঁশ দিয়া বরফ পাতা বিছাইয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই ঘরে ঘুমাইবে, চলিয়ে যাবে। ওই কবরের মধ্যে এখন আর কেউ নাই। কবরের মধ্যে দুজন ফিরিস্তা আসবে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। হায় হায় হায়, তাদের চক্ষু দিয়া, নাসিকা দিয়া, মুখ দিয়া আগুনের ঝিলকি বের হতে থাকবে। এসেই বলবে, বল তোর রবকে, নবীকে, দিন কি? যদি জবাব দিতে পারো, কবর জান্নাতের বাগান। গুনাহগাররা বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ অর্ডার করবে, কবরের মাটি রে আর দেরি করিও না, এখন তাড়াতাড়ি কইরা দুই পাশের মাটি এই গুনাহগারকে চাপ দাও। এমন ভাবে চাপ দিবে হাড্ডিগুলো গুঁড়ো হয়ে যাবে। গুনাহগারের কবরে জাহান্নামের 99 পয়সা জমা হইয়া কমরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়াবে। কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে থাকবে, আর ভেঙে যাওয়ার উপায় হবে না। এই যে আযাব শুরু, এরপরে কিয়ামতের ময়দান, ওই ময়দানে আযাব শুরু। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাউকে সাহায্য করবে না। ওই ময়দানে কেমন আযাব হবে বলে, একদিকে সূর্যের গরম, অন্যদিকে নিজের হিসাব নিজের নিয়া আল্লাহর আদালতে দাঁড় হওয়া লাগবে। সূর্যের গরমের নিচে ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর গরমের নিচে দাঁড়ায়া থাকবে। সূর্য তা দিবে, ত্রাস করে ফেটে মগজগুলি উতলাইয়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে, যাওয়ার মতো কোনো জায়গা নাই। সমস্ত নবীরা ইয়া নাফসি, আমার নবী উম্মতি। সমস্ত নবীরা বলবে, আমার উপায় কি? আমার নবী বলবে, আমার উম্মতের উপায় কি? এই আল্লাহর গোলাম, এই জন্য পায়ে ধরে হাতে ধরে বলি, সারা রাত বয়ান করলেও শেষ হবে না।
আর সারা রাত বয়ান করে লাভ হবে কি যদি আমাদের আমলের পরিবর্তন না হয়? এখানে আমরা যারা বসলাম, আল্লাহ যেন আমাদের সবাইকে খাঁটি মুমিন হইয়া নবীর সুন্নতের পাগল হইয়া আল্লাহর হুকুম মানিয়া পরকালে হাজিরা দেওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। মা নাই কার কার একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান তো। আপনাদের মা নাই যাদের, হাত নামান। কেউ হবে না সঙ্গী তখন, কেউ হবে না সঙ্গী তখন, আসিলে মরণ। এক মুহূর্তে পার হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পার হবে সব বন্ধু স্বজন। কেউ হবে না সঙ্গী তখন, আসিলে মরণ। কেউ হবে না সঙ্গী তখন, আসিলে মরণ। এক মুহূর্তে পার হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পার হবে সব বন্ধু স্বজন। সাজানো গুছানো সংসার, কত স্বপ্ন আশা, স্ত্রী পুত্র ধন সম্পদের কতই ভালোবাসা, ক্ষমতারি দাপট কত, কতই আহামিকা। বুঝলি না তো সবই মাকাল, সবই মরীচিকা। চূর্ণ হবে সকল দম্ভ সুখের জীবন, চূর্ণ হবে সকল দম্ভ সুখের জীবন। এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন। কেউ হবে না সঙ্গী তখন, আসিলে মরণ। কেউ হবে না সঙ্গী তখন, আসিলে মরণ। এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন। ভাবলি না তুই একটিবার কি হবে উপায়? যাদের তো আপন ভাবি কেউ তো আপন নয়, ঠিক না? মিশে আশায় রং তামাশায় কত যে সময় কেটে গেল অবহেলায় ভাবনিরালায়। কিসের নেশায় কোন ভরসায় হইলি বাচেতন, কিসের নেশায় কোন ভরসায় হইলি বাচেতন। এক মুহূর্তে পার হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পার হবে সব বন্ধু স্বজন। কেউ হবে না সঙ্গী তখন, আসিলে মরণ। এক মুহূর্তে পার হবে সব বন্ধু স্বজন। খারাপ লাগে? হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة দিলেই তো ভেজাল ভেজাল না ঘুমের তো উঠতে যাব না মানুষ দিতাম হ্যাঁ আসসালাত আপনাদের আওয়াজ হলো আমি জোরে দেই আপনারা আস্তে দেন আল্লাহু আকবার জোরে বললে গুনাহ হয় বলেন জোরে বাস এ পর্যন্তই থাক হয়ে গেছে না হ্যাঁ হয়ে যাক এই আপনাদের গুতাগুতিতেই তো আমার দিয়া বলাইলেন আমি কোনো সময় আজান দিই এই প্রথম জীবনে নতুন আজান শুনাইলাম আমরা মানে আজান দিই না বলতে মসজিদে বা কোনো জামাত হবে সেখানে দেই কিন্তু মাহফিলের ময়দানে দেই না আপনারা দেওয়াইলেন আমারে এটার উল্টা পাল্টা কমেন্ট টমেন্ট আইলে কমু আমনে কথা আমি ইচ্ছা কইরা দেই না এরা দেওয়াইছে জোর কইরা দেওয়াইছে ঠিক আছে ভাই এখনো যেও কয় না আমার উপরে এই সব দোষ ছাড়বে বলেন আল্লাহু আকবার ইকামত কত সুন্দর ভেসে আসে ওই চরমনের ময়দান থেকে কি ইকামত ইকামত দিলেই মনে হয় জানি কলিজাটা ঠান্ডা হয়ে যায় ঠিক কি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।